আজকে তোমাদের সাথে দেখাবো আমাদের ইফতার প্রিপারেশন, খুবই ইজি ঝটপট। বাট রেসিপি দেখাবো না, তোমরা যদি রেসিপি চাও তাহলে কমেন্ট বক্সে জানাতে হবে। বাট অবশ্য এটার রেসিপিও তেমন কিছু নাই, কারণ সব রেডিমেড জিনিস দিয়ে বানিয়ে ফেলেছি, একদম ইজি। সো ইফতারের মনে হয় 30 মিনিট আগে আম্মু বলতেছিল যে কিছু একটা করে ফেলো। তো আমি এই শিক কাবাব, এগুলো হচ্ছে ফ্রোজেন রেডি থাকে, এগুলো দিয়ে আর ফ্রোজেন পরোটা দিয়ে একটা শর্মা টাইপের করে ফেলছি। তার সাথে একটা সস ছিল, আর ইফতারে ছিল ডিম সিদ্ধ। আমরা ট্রাই করি প্রত্যেক দিন ডিম সিদ্ধ রাখতে। তারপর হচ্ছে এখানে সসটা বানিয়েছিলাম। সসটাও কাইন্ড অফ রেডিমেডই ছিল, বাট আমি এক্সট্রা জাস্ট একটু কিছু অ্যাড করেছি। তারপর এখানে আমি অনিয়ন্স, তারপর হচ্ছে ক্যাপসিকাম সতে করে নিয়েছি। তারপর হচ্ছে সালাদও রেডি করে নিচ্ছিলাম ভিতরে, মানে শর্মার ভিতরে দেওয়ার জন্য। তো তোমরা চাইলে এটা করতে পারো, বাট ফ্রোজেন পরোটা অ্যাভয়েড করে হচ্ছে নর্মাল রুটি দিয়েও করতে পারো, ওইটা আরও বেশি ভালো হয়। বাট সময় যদি না থাকে ফ্রোজেন পরোটাতে যেতে পারো। তারপর হচ্ছে এই তো আমি টুকিটাকি করে নিচ্ছিলাম। আমাদের বাসায় এখন একদিন, মানে এক এক দিন এক একটা হয় আমার ভাইয়ের রিকোয়েস্টে। তো এখানে সেদিন এটাই ছিল। ভাজাপুরি অনেক অল্প হয়, টু বি ভেরি অনেস্ট, এত বেশি করা হয় না। আর ডিম তো মাস্ট থাকবেই সব সময়। তো এই তো। আর হ্যাঁ, ইফতারের আগে আমি ওয়েলিজিয়ার ফেস প্যাকটা ট্রাই করেছিলাম, ওইটার লাস্ট ভিডিও দিয়েছি, তোমরা ওইটা ট্রাই করতে পারো। আর হ্যাঁ, প্রত্যেক দিন শরবতের হিসেবে আমরা হচ্ছে বিটরুট জুস খাই, আমি আর আম্মু। আর এখানে দই চিড়া ছিল আর অনেক ফ্রুটস ছিল। আর আম্মু বাঙালি দোকান থেকে জিলাপি নিয়ে আসছিল, বাট একটুও মজা না, আম্মুর হাতেরটাই মজা। সো জিলাপির রেসিপিও ট্রাই করতে পারো, কমেন্ট বক্সে দিয়ে দিব। এরকম টাইপের ভ্লগ যদি চাও বেশি বেশি করে কমেন্ট করতে হবে। বাই বাই।